আপা আস্তে আস্তে নেব। তোমারে কে কইছিল রোজা রাখতে? তুমি একটা অসুস্থ মানুষ, তোমার তো রোজা না রাখলেও চলে। ও বাজান রে, বাজান আমার তো রোজা থেকে অভ্যাস। তাছাড়া রোজার দিনে যদি রোজা না থাকি কেমনে হইব ক? আব্বা তুমি এটা কি কইতাছো? তুমি তো অসুস্থ, তোমার রোজা রাখতে হইব এমন কোনো কথা আছে? আরে শোনো, অসুস্থ লোকের লেগা রোজা ফরজ না। আল্লাহ কইছে অসুস্থ মানুষের রোজা না রাখলেও চলবো, তাই বলে তুমি রোজা রাখবা? বাজান রে, তুই ঠিকই কইছস, কিন্তু আমি তো পারি না, অভ্যাস হয়ে গেছে। তাছাড়া ওই যে ইফতারের সময় সবাই ইফতার খায়, ওই ইফতারটা যে কি নিয়ামত রে বাবা, এই জন্য আমি ওইগুলো সহ্য করতে পারি না, আমার রোজা থাকতেই হয়। কেন জানি আমার রোজা না থাকলে আমার সারা শরীর জ্বালা পোড়া করে, আমি ঠিক থাকতে পারি না, এই জন্যই তো রোজা থাকি। আর এই রোজা থেকে আমি যদি মইরাও যাই, আল্লাহ আমারে বিনা হিসাবে জান্নাত দান করব। এটা তো তুই জানোস, রোজা থেকে যে মারা যায় তার বিনা হিসাবে জান্নাত আল্লাহ দান করে। আব্বা তুমি হয়তো রোজা রাখা জান্নাতে যাইবা মইরা গেলে, কিন্তু আমার কি হইব? আমি তো একা হয়ে যাবো, আমি কারে বাপ ডাকবো? তুমি তো আমার শেষ সম্বল, তুমি এই কথা কইও না। এই কথা কইলে আমার খুব কষ্ট লাগে। ও বাজার, আমি আল্লাহর কাছে কই, আমার মাথায় যত চুল আল্লাহ তোরে তত হায়াত দেখ, তুই ওই কথা কইস না। একদিন তো মরতেই হইব রে বাজান, আমার তো সময় শেষ। যাজ্ঞা, আমি রোজা রইছি, আমার কোনো সমস্যা নাই, অসুবিধা হইব না তো। আব্বা অসুবিধা তো একটা আছেই। তুমি যে রোজা রাখছো, ইফতারের সময় তো তোমার মনের ইচ্ছা হইব তুমি একটু ইফতারি খাও, ভালো বুড়া খাও, কিন্তু ঘরে তো ওই রকম কোনো ইফতারও নাই। ও হ, তাও তো ঠিক কথা, ঘরে তো কোনো ইফতার নাই। আব্বা তুমি চিন্তা করো না, আমি দেখতেছি। তুমি রোজা রাখছো না, তুমি ইফতারের সময় ইফতার খাইতে পারবা। আমি যাই, গিয়া দেখি কোথায় গেলে ইফতার পাওয়া যাইব। তুমি এনেই বসে থাকো, আমি যামু আর আসবো। আচ্ছা, সাবধানে যাইও বাজান। ঠিক আছে। আল্লাহ, আমার তুমি এমন একটা সন্তান দিছো, আমার কি দেখভাল করে। ওরে তুমি হায়াত দারাজ করো আল্লাহ, আমার হায়াত নিয়ে আমার পোলাডারে তুমি সুস্থ রাখো, সুস্থ রাখো। কই যে গেল কও তো, কেমনটা লাগে? বৌমা, ও বৌমা, ওই দেখো পুরাটা বাড়ি আমি খুঁজতে খুঁজতে বাবা গো পাগল হয়ে গেছি। তুমি এখানে এসে বসে রইছ? ও বৌমা, সমস্যা কি? আমাকে খুঁজতে হবে কিসের জন্য আপনার, তাই বলেন তো? বাড়ির মধ্যে আজকে মেহমান অতিথি আসবে, এতগুলো মানুষ আসবে, আর ঘরের বউ যদি ঘরে না থাকে তাহলে হয়? ও বৌমা রাগ করো না, চলো। আপনাকে বলছি না আমি যাব না, তারপর কিসের জন্য আপনি তেনা পেছান গল্পগুলো করতেছেন? আমি তো যাব না, আপনি যত বলেন আমি যাব না। যাবো না বললে কি হয় মা? আচ্ছা ঠিক আছে, তোমার বাপের বাড়ির লোকজন না হয় ডাইকে আরেকবার দাওয়াত আমি সেরকম করে খাওয়াবানে, কিন্তু এখন চলো মা, আমার মান সম্মানটা তো চলে যাবে। আম্মা, আপনি যদি চিন্তা করতেন যে আমার বাপের বাড়ির লোকজনরা আপনি ইফতারের দাওয়াত দিয়ে খাওয়াইবেন, তাহলে অবশ্যই আপনি আমার কথাটা রাখতেন। আমি আপনাকে কতবার করে বললাম যে আজকে আসতে পারবে না, আপনি এই দাওয়াত ক্যান্সেল করেন না, আপনি সেই দাওয়াত অ্যারেঞ্জ করলেন, এখন আপনি খান যান, আমি ইফতার করব না। আচ্ছা ঠিক আছে, আমি না হয় একটা ভুল করেই ফেলাইছি। এখন মা গো, এতগুলো মানুষ, এতজন আসবে, এগোর সামনে তুমি কি চাও আমি অপমানিত হই? চলো বৌমা চলো। আম্মা গায়ে হাত দিয়ে কথা বললেন না তো, আমি এক কথার মানুষ, আমি যাব না তো যাব না। জান তো আমার মন মাসিকে তো কোনো কিছুই ভালো নাই, জান আপনারা ইফতারি করেন। আরে বেডির ঘরে বেডি কয় কি, যদি না যাই তাহলে আমি এতগুলো মানুষের সামনে যদি কয় তোমার পোলার বউকে আমি কি করবো? হ্যাঁ চল চল চল। তবে মরে গেছে, জান। যাবি না? না সত্যি যাবি না? কইছি না যাব না। তাই এখানে রাগ করে থাকবি? হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে থাক, আমার ঘরের ধারে কাছে যাবি না। এত রাগ ভালো না, মাইয়া মানুষের এত রাগ ভালো না, রাগ দেখাই তোমার নিজে নিজে কষ্ট পাবি। হ্যাঁ আমার ঘরের পোলার বউ আমার বাপের বাড়ি খাইলে আপনার কমে যাবে, আমি কি বুঝি না? আমার বাপের বাড়ি মানুষজনের কোনো মূল্যায়ন তাদের কাছে নাই, আমি আবার সেই বাড়িতে যাব না, থাকবো এখানে বসে করে নিচ্ছি। আন্টি একটা কথা কইতাম। আমারে কি কইবা কও? আপনাকে বাড়িতে কি ইফতার আছে? ইফতার তো আছে, ইফতার দিয়ে কি করবা তুমি?
তুমি তো ছোট মানুষ, তুমি কি রোজা রাখো? রোজা তো আমি রাখি না, কারণ আমার তো কাজ কাম করা লাগে। আমি কাজ কাম করে রোজা রাখতে পারি না, রোজা আমার আব্বা রাখছি। তো তোমার আব্বা রোজা রাখছে, তো আমার কাছে তুমি ইফতার খুঁজতেছো যে? আসলে হয়েছে কি, আমার আব্বা না অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে রোজা রাখছি। আমি তো আর আজকে কাজে কামে যাই নাই, এই জন্য আমার আব্বা কইতাছে ইফতারের সময় নাকি ইফতার করব। ওই টাকা পয়সা নাই, আমি ইফতার কই পাবো? ও বাবা, হয়েছে কি, হ্যাঁ আমাদের বাড়িতে তো ইফতার আছেই। ইফতার আছে? আচ্ছা ঠিক আছে, ওইখান থেকে অল্প কিছু ইফতার দিলে আমার বাপি ইফতার করতে পারবো। কিন্তু বাবা, আমি তো তোমার ইফতার দিতে পারবো না। কেন? আপনি ইফতার দিতে পারবেন না কেন? আপনি তো বললেন আপনাদের বাড়িতে ইফতার আছে, ওইখান থেকে অল্প কিছু ইফতার দিলেই তো হয়। বিষয়টা হয়েছে কি বাবা, আমার বাড়িতে তো আমার শাশুড়ি আছে, উনারে না বইলে তো আর আমি তোমার ইফতার দিতে পারি না। যদি উনারে না বইলে আমি তোমার ইফতার দেই, তাহলে কি হইব কত? আমার শাশুড়ি আমারে বকাঝকা করবো, রাগারাগি করব। তাই কইতাছি তুমি আমার কাছে না মাফ করো, তুমি অন্য কোনো বাড়িতে যাও, দেখবা তুমি ঠিক ঠিক ইফতার পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে। কই যাবো, কার কাছে গিয়ে ইফতার চাবো? আর কই মাথাটা মামা কই গেছিলা? মা, আমি তো পুকুরে গেছিলাম থালবাটিগুলো পরিষ্কার করার জন্য। আপনি কই গেছিলেন? আমি কই গেছিলাম মানে? শোনো, ডাইরেক্ট কথা, আজকে যত কাজ কাম ধোয়া ফেলা সব তোমারই করতে হবে। মা, আমি তো সব কাজ পারি না, কিন্তু যা যা কাজ পারি সব আপনারে আমি কইরে দেবো। আচ্ছা হয়েছে, যা পারো না তাদের পেলে আমি সব হাত তোমার সাথে মিলামু নেই, কিন্তু তোমার এই সংসারটা পুরাটাই সামলাইতে হবে। মনে করবা এই বাড়িতে আর কেউ নাই, তুমি আর আমি। মা, এটা আমি মনে করতে যাবো কেন? আমাদের সংসারে তো আরো একজন আছে, বড় ভাবি আছে না? কেরা? বড় ভাবি? ওই যে কইলে না আম্মা কোত্থেকে আসতেছেন? আসতেছি তোমার বড় ভাবির কাছ থেকে। তোমার বড় ভাবি নাক ফুলাইছে, গাল ফুলাইছে, তার বাপের বাড়ির লোকজনদেরকে দাওয়াত দিয়ে কেন ইফতারি খাওয়াই না, এর জন্য যাই ওই যে ফাতারে তিন মাথা বসে রইছে। যেহেতু করে এত সুন্দর করে বুঝাই কইলাম, বাড়ি ভরা লোকজন, চলো মানুষে আমার অপমান করবো, ছোট করে দেখবো না। এই মাইয়া এমন জিদের জিত আইলো না, আমিও রাগ করে কয়ে দিয়েছি আমার বাড়ির ধারে কাছে আইবি না। মা, একটা জিনিস কিন্তু আমিও বুঝতেছি না, আমি বড় ভাবিরে কত সম্মান করি, কত ভালোবাসি, কিন্তু বড় ভাবি কেন জানি আমার সাথে রাগ দেখাইয়া কথা কয় সবসময়। এমন একটা ভাব ধরে যেন বড় ভাবি আমারে সহ্যই করতে পারে না। আরে না 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 না, ও এমনই, ওর এমনই কুত্তা মেজাজ, বুঝতে পারছো? আচ্ছা মা, আপনি এত আর রাগারাগি করেন না, আপনার আবার পেশার বাইরে যাইব, সমস্যা নাই, বাড়ির যত কাজ আছে সব আমিই করে দেবো। চলো 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 চলো, মাথা ঠান্ডি গরম হয়ে যেতেছে আমার। মাহি, মাহি, কি হলো? সারা শব্দ নাই কেন? মারে মা, আমার মাথা শেষ। এই ঘরের বউ। ওই মা, কি কিছে? হ্যাঁ? কি আর হবে, যা হওয়ার তাই হইছে। হ্যাঁ, আমার সংসারটা শেষ হয়ে গেছে, আমার কপাল পড়ছে, মুখে সুনকালি মাখছে। আচ্ছা, এসব বাদ দাও, একটু পরে মেহমান আইবো। তোমার বৌমা কই? বউ কই মানে? আমি এতক্ষণ কি কইলাম তুই কিছুই বুঝছ নাই। কেমনে বুঝবো? বাড়িতে এত কাজ, তোমাদের বইলা গেলাম যে মেহমানরা আইসা পড়বো, সবকিছু রেডি করছো কিনা। তোমরা যে ঝামেলা করতেছো, আমারে খুইলা কও কি হইছে? ঝামেলা তো আমরা করি নাই, করছে তোমার বউ। তোমার বউর আবদার, তার বাপের বাড়ি থেকে লোকজন আসবো, তা করে আমরা একবারে দাওয়াত করে খাওয়ামু। তারে কইলাম ঠিক আছে বৌমা, আমার পোলার বন্ধুরা যেহেতু যাইতেছে বিদেশে, তুমি না হয় 2 দিন পরে তোমার বাপরে দাওয়াত দিও, তোমার যা যা আত্মীয় আছে দাওয়াত দিও, খাওয়ামু। না, সে না কইয়া না করে এরকম ফুলাইয়া সুন্দর করে গেল। কই দেখ, তাই দেখ 3 রাস্তার মোড়ে তোর বউ বইয়া রইছে বাজান। আর কি কয় 3 রাস্তার মোড়ে? মানুষ দেখলে কইবো কি? আচ্ছা মা, বুঝতে পারছো একটু অভিমান হয়েছে। তোমরা তাহলে ঘরে যাও, আমি ওটাকে নিয়ে আসতেছি। দাঁড়া, কই যাস তুই? আমি তারে এত করে কইলাম, এত সুন্দর করে বুঝাইলাম, বৌমা যা হওয়ার হয়েছে বাদ দাও, না হলে আমাদের একটু ভুল হয়েছে, তুমি তোমার শাশুড়ির মান সম্মানটা রক্ষা করো। আরে বাপরে বাপ, নবাব যাদের বেডি, হ্যাঁ, নাক ফুলাই কই আমি যাবো না। আমিও কই আসছি আমার বাড়ির ধারে কাছে না আসতে। তোমার মুখের উপরে কথা বলছে? হ, আচ্ছা ঠিক আছে, বুঝছি, ও মনে হয় আমার উপর অভিমান করছে। তোমরা ঘরে যাও, আমি দেখতেছি। ভালো করে কইস কিন্তু। বৌমা পোলাই যেভাবে গেল, আমার তো মনে পোলা বোর কাছে যাবার পড়তে যাইবো গা। এটা একটা ব্যক্তিগত ব্যাপার, মা, আপনি চাইলেন আমরা কাজ করি। কি কাজ করবো? আমার মাথা গরম হয়ে গেছে না, মাথা নবরাত্র তেল দাও। আমার বাবা মা থুয়ে তারপর ইফতারের দাওয়াত দেয় মানুষে। ঠিক আছে, এখন একলারা মেহমান সামলানো যাবো না, না গেলে কি হবে আমার? কি হলো? এখানে বসে বসে বিড়বিড় করতেছো কেন?
বাড়িতে তো মেহমান আসতেছে, বাড়ি যাওয়া দরকার না? না দরকার না, আমি যাব না। দেখো আমার মাথা খেও না। আরে কি বলতেছো না বলতেছো, একটু পরে বাড়িতে সব মেহমান রাইবো, তুমি যদি না থাকো জিনিসটা কেমন দেখায় কও? আর এই যে তোমাদের দাওয়াতে আমার পরিবারের মানে আমার বাপের বাড়ির পরিবারের একটা মানুষ নাই, সেটা কেমন দেখায় সেটা তোমরা বলো। আচ্ছা এইখানে এই কথা কেন আইতেছে বলো? তোমার বাবা বাড়ি গায়ে থেকে না করছে কেউ? তারা আইতো, তারা আসে নাই, তাদের নিজস্ব সমস্যা, এটা আমাদের দোষ? ওরে বাবা রে, তোমরা খুব ভালো মানুষ। কেন আমার বাবা মা যখন ফ্রি থাকতো দাওয়াতটা তখন ফেলাইলে সমস্যা কি আছিল? আমার বাবা আমার যখন সমস্যা চলতিছে তখন তোমাদের এই দাওয়াতের প্ল্যান কিসের জন্য হবে? তারপর আমি মাইয়া কতবার না করছি সে কথাও তোমরা শোনো না। তুমি না করো তোমার দরকারে, তোমার বাবা মার জন্য তোমার মন কান্দে, এদিকে আমি দাওয়াত করছি আমার দরকারে। আমার বন্ধু বান্ধব দেশের বাইরে চলে যাইবো, ওরা 2 দিনের মধ্যে চলে যাইবো, তোদের খাওয়া দিতে হইব না, এই জন্য দাওয়াত করছি। তোমার আব্বা মা যখন আমার তখন আইবো না, সমস্যা কি? আমরা কি না করছি? তাহলে আমার ডাকতে আসছো কিসের জন্য? তোমার বন্ধু বান্ধব মেহমান হয়ে আসছে, তোমার বন্ধু বান্ধব খাইবে, তোমরা খাওয়াইবা, সেখানে তো আমার কোনো কাজ নাই, তাই না? তুমি যাও। এটা কেমন কথা কও? তুমি হইলে আমার বউ, আর আমার বন্ধু বান্ধব আইসা যদি দেখে বউ বাড়িতে নাই, বউ বাড়ি থেকে রাগ করে চলে গেছে অন্য কোথাও, কি বলবো বলো তো? এই শোনো, তোমার বন্ধু বান্ধব তোমাকে কি বলবে, তোমার পরিবারে কি বলবে, তোমার 14 গোষ্ঠীরে কি বলবে, সেটা দেখার বিষয় কিন্তু আমার না, বুঝছো? মাথা আমার গরম করবা না, যাও এখান থেকে যাও। বউ আল্লাহর দোহাই লাগে, তোমার কাছে অনুরোধ করতেছি, এই জায়গায় সিলাসিলি করো না, মানুষ শুনতে পাইলে আমার পর জুতা পেটা করবে, দয়া করে আমার সাথে চলো। তুমি এখান থেকে যাবা, হ্যাঁ, নাকি আমি মানুষজনে কারো শোনায় শোনায় বলবো? ঠিক আছে, ঠিক আছে, আমি যাইতেছি, তবে এটা মাথায় রাখিস, আজকের পর থেকে আমার বাড়ির 30 মানে তোর না দেই। তো সব বাজে মহিলা, আইছে, যত সব পাগল ছাগলে খাতা বলিস, মান সম্মান বুঝে না কোনো কিছু না। বৌমা কই তাড়াতাড়ি আনো। এই নেন মা। হ্যাঁ 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 দেখ, তাড়াতাড়ি কর, আবার আইয়া পড়বো। যাও যাও, আর কি কি আছে লিয়া লইয়া লইয়া যাও। আনতাছি। আজানের টাইম হয়ে গেল বৌমা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তোমার সাজানো সুন্দর হয়েছে মা। ধন্যবাদ মা। দাঁড়াও দাঁড়াও আমার দাও। আমি কই কি বৌমা, মা এমন ভাবে মেহমানদারি করাইতে হবে যেন আমার পোলার বন্ধুরে খুশি হয়। হ মা, মোটামুটি সবকিছুই তো রেডি। হ। তাহলে একটা কাজ করেন মা, আমি কি শরবতটা গ্লাসে ঢাইলা দিমু? না না থাক, ওরা ঢাইলে খাবো না। আচ্ছা রেডি যেহেতু চলো সুজরে কই। হ্যাঁ এই যে সব রেডি। আচ্ছা মা। কার কাছে যাবো, কার কাছে গেলে ইফতার পাবো? আমার তো কোনো আত্মীয় স্বজনও নাই যে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়া কিছু ইফতার লমু। এই জাপা, এই জাপা, আপনাদের এটা পায়ে পড়ি, একটা কথা কই, না করেন না। কি কথা কবি ক? আমারে কিছু ইফতার দিবেন? এই স্যামরা, তোর কি আমারে দেখে মনে হয় আমি ইফতারি বেশি, হ্যাঁ, যে তোর আমি ইফতারি দেবো, নাকি আমার হাতে ইফতারি পোটলা দেখছিস, কোনটা? না, আপনার হাতে কিছুই নাই, আপনারা তো রোজা রাখেন, তাই ইফতারের আয়োজন করছেন না। ওইখান থেকে আমারে কিছু ইফতার দেন। আমার আব্বা রোজা রাখছে তো, আমার আব্বা খুব অসুস্থ, ইফতার করতে চাইছি। আমার মাথাটা এমনি গরম আছে, আমার সামনে যদি আর জ্ঞান জ্ঞান করস, তুই লাখটা সার মারবা, একবার ইফতার করা ছুটে যাবে। যা যা আমার সঙ্গে সামনে যা। আপনার কাছে এটা জ্ঞানের জ্ঞানের মনে হইলো? আপনি এরকম কে? আমি এত সুন্দর করে, এত সুন্দর অনবিনয় করে কইতাছি, আপনার একটু দয়া মায়াও লাগে না? না, আমার ভিতর কোনো দয়া মায়া নাই। আমার ভিতর যত দয়া মায়া ছিল না, আমার শ্বশুর বাড়ির মানুষজন সব খায় ফেলাইছে। আমার ভিতর এখন অবশিষ্ট কোনো দয়া মায়া নাই। তুই আমার চোখের সামনে থেকে যা, লাঠি বিছরে এমন পিটান পিটাবো না। না না, থাক থাক থাক, লাঠি খুঁজতে হবে না। লাঠি খুঁজে যদি পাই যান, তাহলে আপনি অবশ্যই আমার গায়ে হাত তুলবেন। আমি বুঝতে পারছি, আমার ইফতার লাগবো না, আমি চলে যাই। যা দূর হ। আই খারা এদিকে, না আপনি আমার মারবেন। মরুন না, শুনে যা। আয়, আয়। চল চল। ওমা, এই তো কি, আল্লাহ কতগুলা ইফতার! খারাপ, আমি আইতাছি। আরে কই গে- কি করতেছেন আপনি? আরে চুপ থাক, কথা কইস না, কি করে করে দেখিস কি করতেছিস। শোন, এটা কাম কর। এই যে এই ফুলের এটা নে, মুড়িটা নে, মুড়ি নে, মুড়ি নে, মুড়ি নে। এইগুলো যে আপনি কি করবেন? যা করে পরে দেখবো না। তোর না বাপের বলে ইফতারি লাগবো,
তো বাপের ইফতারি লাগবো না চল। এগুলো আমার আব্বার লেগি। ও তোর আব্বার লাগে যদি শুনে তাহলে খবর আসতে। আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ কদ্দুর? আরে তাড়াতাড়ি, সময় তো হয়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাদান রাখ ফোনটা রাখ। সব রেডি করে রেখে আসছি, এখন তুই খালি যাবি আর তুই তোর বন্ধু করে দিবি। আচ্ছা ঠিক আছে মা। সবাই যান, আর আপনি একটু বাকিটা সামলাইয়া নিয়েন, আমরা মহিলা মানুষ কতটুকু পারছি তা তো আর জানি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমার বন্ধুরা খুশি হইলে খুশি। রাখ মা, তাহলে তোমরা ভিতরে ইফতার করে নিও, আমি গেলাম। তুই যা, আর কিছু লাগলে ডাকতেছে। কিছু লাগলে কইস বাবা। আচ্ছা বাবা মা, আমার কিন্তু মনটা আজকে খুব ভালো লাগতেছে, আমরা সবাই মিলে ইফতার করাইতে পারি। সূর্য, 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 আজাদ ভাই যে, বসেন বসেন বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন ভাই? বসেন ভাই বসেন, সবকিছু রেডি করা আছে। হ্যাঁ কি সূর্য, সবকিছু রেডি করা আছে, এখানে তো ইফতার কই? মা, মা কি ঠিক আছে তো? কি রে বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা তোমরা? মা তুমি তো বললা সব ইফতার রেডি করা আছে, কই কিন্তু ইফতার নাই। আমি সব কিছু রেডি করে গেছি, নাই তো রেডি করাই। বাবা মা, বাবা মা, ইফতার কই? মা, এত কষ্ট কইরা নিজের হাতে রান্না কইরা তারপর শাশুড়ি বৌমা দুইজনে মিলে টেবিল সাজাইলাম, কিন্তু ইফতারগুলো কই গেল? কিন্তু ভাই কাজটা ভালো করলেন না, আমাদের অপমান না করলে ভালো হতো। আরে বন্ধু কি বলতেছো, অপমান করবো কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কেমন আছেন? বাজান ভেজাল হয়ে গেছে, ভালো নাই। দাঁড়াও আমি কইতেছি। ওর তুমি রইসের দিনের পোলা না? হ্যাঁ। ও বাজান, আপনি কথা এখন আর বলার দরকার নাই, আপনি আসছেন ইফতার করতে। সূর্য ভাই আমাদের এখানে ইফতারের দাওয়াত দেয় নাই, আমাদেরকে অপমান করার জন্য আনছে। ভাই। আপনি অপমান হইতে আসছেন? বিশ্বাস করো ভাই, আমি অপমান করার জন্য দাওয়াত দেই নাই। মা এসব কি শুনতেছে, আমার ভালো লাগতেছে না এখন। এই তোমরা সবাই থামো তো। কাকি, আপনি কোন তো কি হয়েছে? কি কমু বাজান কও, লজ্জায় মাথায় হেট হয়ে যেতেছে। আমার পোলাই কইলে তো তাকে বন্ধু বান্ধবরে সবাইরে দাওয়াত দিছি, ইফতারির দাওয়াত। ভালো কথা, আমরা এই যে বউ শাশুড়ি দুইজনে মিলে সমস্ত ইফতারি রেডি করে সাজাইয়া পোলাটারের ভিতরে খালি ডাকতে গেছি, এর মধ্যে তোমরা আসছো। ইফতারি কই গায়েব হয়ে গেছে গা। ইফতারি হাওয়া হয়ে গেছে দেখা। এই ভাই, এইভাবে না, আমি আপনাদেরকে বলতেছি। আচ্ছা, আপনার যে ছেলের বউ আরেকটা আছে, ও কই? ও বাবা, ওই তিনি তো বাড়িতে নাই, তিনি তো গাল ফোলাই ওই 3 রাস্তার মোড়ে বইয়ে রইছে। শুনেন, ঘটনা ঘটছে কি জানেন, এইখান থেকে আপনার ইফতারি চুরি হয় নাই। আমি যখন আসতেছিলাম তখন দেখছি যে ইসমাইল কাকার যে ছোট একটা পোলা আছে না, নাম জানি কি ভুলে গেছি, বুঝছি, চিনছি। ওইটাই আর আপনার পোলার বউ দুইজনে মিলা এতগুলা ইফতার নিয়ে কাকি দৌড়ায় অগ বাড়ির ভিতর ঢুকতেছে, ইসমাইল কাকার বাড়ির ভিতরে। দেখছেন আম্মা, দেখছেন কত বড় খারাপ মহিলা এটা? হ্যাঁ, এত ভালোবাসি, এত আদর যত্ন করি, তারপরে মনের মধ্যে কত পেস। আমাদেরকে ফাঁসাইয়া দিছি ইফতার চুরি কইরা। উনার আসলে উদ্দেশ্যটা কি কন্ত? এখন যদি আমি কিছু কই, এই তোমরাই কালকে বিচারে কি কইবা, এই মহিলা ভালো না, আমি অত্যাচার করি না। রে বাবা, এত কথা জানি না, তোমরা সবাই আমার লগে যাইবা। এটার একটা বিহিত হইতে হইব, এটা একটা বিচার হইতে হইব। আও আমার লগে, এখন নাও। আমার সাফ সাফ কথা, এই বউ নিয়ে আমি সংসার করব না, ওরা আমি আজকেই ডিভোর্স দেবো। আচ্ছা ভাই, সংসার করো আর না করো এটা পরেরটা পরে। আইছিলাম ইফতার করতে, এখন নিয়ে যাইতাছো গা বিচারে। আয়ো যাই গিয়ে বিচারই করি আগে। চলো চলো। اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة والآخرة حسنة وقنا النار। আমার মাবুদ মওলা গো, আজকে আপনি আমার ইফতার খাওয়াইছেন, কত ভালো ভালো ইফতার। আমি কোনোদিন এরকম ভালো ইফতার খাই নাই গো আল্লাহ। আল্লাহ গো, যার উসিলায় আমি ইফতার খাইছি, আল্লাহ আপনি তারে হায়াত দারাজ করেন, তারে শান্তি রাখেন, তারে সুখী করেন, আপনি তারে নেক হায়াত দান করেন, তার সুখ শান্তি বইলা দেন আল্লাহ। আল্লাহ আমিন। দেখছেন, এই যে সব ইফতার। বৌমা, সি 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 সি, দেখেন, নিজের চোখে দেখেন, এটা তুমি কি করলা? তুমি তোমার জিদ পুরানোর লাগা এই এতগুলো মানুষের ইফতারগুলো তুমি নিয়ে আসলা। তুমি একবার এটা মনে করলা না যে তুমিও তো ওই বাড়ির বউ, ওই বাড়ির মান সম্মান মানে তোমার মান সম্মান। সি 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 সি, তুমি
তুমি রাগ আর জিদ মিটাইতে যাইয়া আমাকে বাড়ির মান সম্মান সবগুলোর লগে বিষয় দিলা। তোমার কাছ থেকে তো বৌমা এটা আশা করি নাই। আপনারা সবাই তো দেখলেনি, তার যে শাস্তি সেটা তারই দেওয়া উচিত। আমি বেশি কিছু জানি না, তবে হ্যাঁ, আমার পোলার ডিসিশন আমার পোলাই লইব। এখানে আমার সিদ্ধান্ত কি আছে? তোমরা মুরব্বীরা যে সিদ্ধান্ত নিবা আমি ওই সিদ্ধান্তে আছি। তবে হ্যাঁ, আমার একটা কথা, আমি এরকম দুষ্ট বউ লইয়া সংসার করবো না। দুষ্ট বউ কারে কইতাছেন ভাইজান? এটা তো দুষ্টমি না, এটা হচ্ছে শয়তানি। আপনার মনের মধ্যে এত শয়তান বাস করে ভাবি, শুধুমাত্র আমাদের মাথা হেড করার জন্য আপনি এই খাবারগুলো চুরি করে নিয়ে এসে ওই মুরব্বী লোকরে দিছেন। সি 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 সি, আপনার তো লজ্জা হওয়া উচিত। হ্যাঁ, আরে যা আপনারে কইতাছি, এই আপনি কেমন মানুষ কোন তো? নির্লজ্জ বেহায়া লোক কোথাকার। আপনি চুরি করা জিনিস দিয়ে ইফতার করতেছেন। আপনার কি মনে হয় চুরি করা জিনিস দিয়ে ইফতার করলে রোজা হইব? চোর কোথাকার। মা 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 একটু থামো মা, আমার চোর করো না। আমি জানি না তো এই ইফতার আমার ছেলে আর এই মায়াটা চুরি করে আনছে। আমি জানি না, আমি জানলে আমি চুরি করা ইফতার আমি খাইতাম না মা। জানবেন কেমনে? আপনি তো কিছুই বোঝেন না। আপনি কি মনে করছেন এই ইফতার গুলোকে আসমান ফাইটা পড়ছে যে আপনার পোলার মাইয়া লয়ে আইছে? আরে না ভাইজান, হ্যাঁ জানে না কইলেই হইব। শোনেন, আপনার এই চোর পোলা বুঝছেন আমার কাছে কিন্তু গেছিল। আমি ওরে সুন্দর মতো কইলাম যে ইফতার আমি দিতে পারবো না। ও মা, এইটুকু পোলা এত ট্রেনিং প্রাপ্ত, হ্যাঁ আমি দেই নাই দেখা রীতিমতো ইফতারগুলো চুরি করে নিয়ে আইছে। শুনেন, আপনারা চোর করলে আমারে কোন, আমার আব্বারে চোর করেন না। ইফতার আমি চুরি করে আনছি, আমার আব্বা তো আনে নাই। মা গো, তোমরা একটু থামো না, আমার পোলারে চোর কইও না। আমি রোজা থাকি, বয়স্ক মানুষ। কোনোদিন সেহরির সময় পানি খেয়ে রোজা থাকি, কোনোদিন আল্লাহ দুইটা ভাত দেয় কিসমতে, ওই ভাত খেয়ে রোজা থাকি। আবার ইফতারও খুলি আমি পানি খাইয়া। আজকে আমার পোলা কইতেছে, বাবা তুমি অসুস্থ, এই শরীর নিয়ে রোজা থাইকো না। আমি বললাম না রে বাবা, আমি রোজা থাকুম যত কষ্টই হোক। আমার পোলা কইলো ঠিক আছে তুমি বসো, আমি তোমার ইফতারের ব্যবস্থা করতেছি। আমি তো মা জানতাম না যে আমার পোলা ইফতার আনবো, আর আমার পোলারে ওই শিক্ষা দেই নাই রে মা। গরিব হইতে পারি কিন্তু চুরি শিখাই নাই। আমার পোলা চুরি করে আনে নাই ইফতার। চুপ থাকেন কাকা, চুপ থাকেন। এইখানে যদি কেউ দোষী হয় তাহলে সেই দোষীটা আমি। তোমাগো যার যা কনের আমারে কও, আমারে যেমন চাই কও, চোর কও, যা কও। কিন্তু এই ইফতারটা আমি কেন চুরি করছি জানো? হর আগেই করছি, কিন্তু একটা ভালো উদ্দেশ্য করছি। এইটুকু একটা পোলার রাস্তায় রাস্তায় ইফতার ভিক্ষা চাইতেছে, এর কাছে ওর কাছে ইফতার ভিক্ষা চাইতেছে, তখন না আমার কাছে অনেক খারাপ লাগছে। মেহমান আমাকে বাড়িতে ভরপুর ইফতার খাইতেছে, ওইখান থেকে কয়টা ইফতার নিয়ে এলে কোনো দিক দিয়ে কম পড়বো না। আর আমি যদি ওই মুহূর্তে যে আপনাকে কাছে ইফতার চাইতাম, আপনারা যেমন মানুষ জীবন আমার ইফতার দিতেন না। ওই যে কইলো তো, এই পোলাটা গেছিল, সে ফিরাইয়া দিছে। আমি পারি নাই, আমার দিলের মধ্যে কষ্ট লাগছে, এই জন্য আমি না বলে ইফতার নিয়ে চলে আইছি এই গরিব বাপটার জন্য। আর ওই যে আমি কইছিলাম না আমার বাপের বাড়ির মানুষ, না আমার বাপের বাড়ির মানুষ না, আমার বাপের বাড়ির পাশে যারা গরিব গারা আছে না, তা করে ইফতার করাইতে চাইছে। কিন্তু আপনারা তো শুনে নাই আমার কথা। আমি ইফতার চুরি করছি, আমি ইফতার চোর। যে শাস্তি হনের দেন, একজন সংসার করবেন না, একজন বাড়ির থেকে বাইরে করে দিতে হবে। যা মন চায় করেন। আসলে সূর্য, তোমার বউতে ঠিক বলেছে। আসলে রোজা আসলে আমরা কত ভালো ভালো খানা খাই, কোরমা, পোলাও, বিরিয়ানি, বিভিন্ন রকমের খানা, কিন্তু আমরা নিজেরা খাই, আশেপাশের লোকজনরা খাই কিনা কখনোই খবর রাখি না। ভাবি, আপনি যেটা করছেন ওটা চুরি না, আপনি একটা মহৎ কাজ করছেন। কাকি শোনেন, আপনার একটা কথা বলি, আপনার এই বৌমার জন্য আপনাকে সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই, সম্মান বাড়ছে। আপনার বউ কিন্তু নিজের চিন্তা করে নাই, নিজের পরিবারের চিন্তা করে নাই, মানুষের চিন্তা করছে। একটা জিনিস চিন্তা করেন, আপনার আমগো দাওয়াত দিছেন, আমগো সবার কিন্তু সামর্থ্য আছে ভালো মন্দ ইফতার করার। আমরা কিন্তু বাড়ির মধ্যে ভালো মন্দ ইফতার করতে পারি, কিন্তু আপনার বৌমা কি চিন্তা করছে? পাড়া প্রতিবেশী যাদের সামর্থ্য নাই ভালো ইফতার করার জন্য, তাদের কথা চিন্তা করছে। আপনার বৌমার মতো বৌমা বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার। আর আজকে আমরা সবাই শপথ করি, আমরা শুধু নিজেদের ইফতারের কথা চিন্তা করবো না, নিজেরা ভালো মন্দ খাওয়ার কথা চিন্তা করবো না। আমাদের পাড়া প্রতিবেশী কারা গরিব মানুষ, কারা ঠিকমতো ইফতার পায় না,
ওইদিকেও আমরা খেয়াল রাখবো এবং তাদের কাছে আমরা ইফতারটা পৌঁছে দিব। হ্যাঁ ভাই হ্যাঁ। তুই ঠিকই কইছিস।